হার্ট চাকরার এপার আর ওপারে হুম। গোল মতো কোনো মানে তাপ লাগছিল ঠিক ওই ওই জায়গাটায় আর কি, হুম। মানে মানে হার্ট চাকরা যেখানে আছে তার সামনে হুম। আর পেছনে মানে পুরো তাপ এরকম মতো লাগছিল। হুম। আর লাস্টের দিকে যখন ওই আমরা সমস্ত মানে ঠাকুর দেবতা বা যে হুম। কোনো ডিভাইনকে আমরা যখন মানে হুম। আহ, ডাকলাম, হুম। যেখানে আপনি বললেন মানে কালী কৃষ্ণ সমস্ত কিছু হুম। এক, তারপর থেকে মোটামুটি আমার আহ মা তারা, হুম। যেটা কালো কালী যেটা হয়, হুম। কালো লাল উনি, হুম। আর হচ্ছে দক্ষিণেশ্বর, হুম। দক্ষিণেশ্বরের কালীমা হুম। আমার চোখের সামনে এসেই যাচ্ছে। আর আমার মানে আমি অঝরে কাঁদছি। তারপরে আপনি কি কি বলেছেন আমি আর আমার মাথায় নেই আমার ওগুলো কি আপনি মানে বলেছেন। বাহ। মানে ওই সময়টা আমার খুব মানে মানে আমি আর মানে ওই সময় নিজেকে ধরে রাখতে পারিনি আমি আর। না না, যত মানে কাঁদবি তত হালকা হবে, ওই তত সময় যে। শুধু আমার ওই ওই তিনখানা মুখ শুধু এসেই যাচ্ছে আমার সামনে, আর কিচ্ছু না, শুধু ওই তিনটে মুখ। বাহ, খুব ভালো। আর তনুশ্রী? তনুশ্রী শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, বল। আমি যখন রাকে ডাকছিলে তখন সব হুম। থেকে বেশি ফিল করতে পেরেছি। এক্স্যাক্টলি। মানে আমি নিজেই পাগলের মতো লাগছিল তখন, আমার নিজেকে আটকে আই রাখতে ওয়াজ ভেরি পারছিলাম না। ইমোশনাল, হুম। ভেরি ইমোশনাল। হুম। মানে আমি কেঁদেই দিয়েছি। হুম। এই ক্লেন্সিংটা হয় অ্যান্ড আই স গ্রিন লাইটস, ওকে। রিপিটেডলি গ্রিন লাইটস। মানে আমার সামনে ইয়েলো লাইটই জ্বলছিল, হুম। মানে ক্যান্ডেল, বাট গ্রিন লাইট ওয়াজ ভেরি প্রমিনেন্ট। হুম। তো আমি জানি না কেন, বাট আমি ওই লাইটটার ম্যাম খুবই হালকা ফিল হচ্ছে আর খুবই পজিটিভ একটা মানে বছরের প্রথম মানে একটা মনে হচ্ছে যেন কোনো পজিটিভ জিনিস দিয়ে স্টার্ট করছে, একদম খুবই ভালো ফিল হচ্ছে। ওই জন্যই বললাম, ওই জন্যই করলাম আর কি। আর চক্রগুলো যখন ওই যে ক্রিস্টাল বল দিয়ে ক্লিয়ার হচ্ছিল, ওটা কি ফিলিং এসেছে? ওই টাইমটা যখন মাথার উপর আপনি ওটা বলটা চিন্তা করতে বলছিলেন না, তখন একটা ওয়েট লাগছিল মানে আমি তো অন্য দিনের থেকে আজকে কান্নাটা মানে অন্যদিন যা হয় তার থেকে আরো বেশি হয়েছে। এবং আপনি যখন ওই রায়ের প্রসঙ্গটা আনলেন, মানে রাকে আমরা যখন ডাকলাম, হুম। মনে হলো ওর থেকে মানে মানে বিভিন্ন রং যেন আমার মাথার উপর থেকে বারংবার উপর থেকে একটা ভাইব্রেট করতে করতে সারা শরীর বেয়ে পা দিয়ে নেমে যাচ্ছে, আবার আসছে, আবার এরকম নেমে যাচ্ছে। আর শরীরটা একদম হালকা হয়ে গিয়েছিল। আর আরেকটা যেটা অদ্ভুত আজকে এরকম হল, মানে এটা হুম। আগে কোনোদিন হয়নি, যেটা ওই হুম। আপনি যখন থার্ড আইতে আমাদের এক্সপিরিয়েন্স গুলো লক করে দিলেন না, হুম। মনে হলো এই এই মানে এখনো আমার মানে এই ধরনের মনে হচ্ছে যে মানে এইখান থেকে কিছু একটা দড়ি বেরিয়ে আমার উপরে কিছুর সাথে যেন একটা আটকে আছে, মানে আমার ঠিক ইয়ে করতে পারছি না। মানে আমার হুম। থার্ড আই থেকে মানে এই কপালের এখান থেকে আমার একটা দড়ির মতো একটা বেরিয়ে আমার উপরে উপরে গিয়ে কিছুর সাথে একটা আটকে রয়েছে। আচ্ছা। মানে এখন আমার সেই ফিলিংসটা হচ্ছে, কথা বলছি আমার এখনো সেই ফিলিংসটা হচ্ছে যে আমার এইখান থেকে মনে হচ্ছে কিছু একটা আটকে রয়েছে উপরে। হুম। আহ আসলে বলতে পারো। খুবই ভালো লাগলো, আমার সারা শরীর হিট হয়ে গেছে আর এতটা রিল্যাক্স লাগছে। আজকেও কেঁদেছি, হুম। খুবই হালকা লাগছে, খুবই লাইট লাগছে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা। কালকে এতটা ভালো ঘুমিয়েছি না, এতদিন হুম। ধরে আঁচড় নাচড় করছিল, মাঝে মাঝে ঘুম ভেঙে যেত, কালকে আমি প্রপার ভালোভাবে ঘুমিয়েছি। আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর ঘুম তো হয় না আমার। খুবই ভালো লেগেছে কালকে ফিলিংটা, আজকের ফিলিংটাও ভালো লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, শ্রেয়া? খুব মানে হালকা এখন, মানে মেডিটেশনটা শেষ হওয়ার পর খুব হালকা ফিল হচ্ছে, কিন্তু ডিউরিং মেডিটেশন খুব মানে একটা হেভি ফিল হচ্ছিল এখানে আর এখানে, জানি না, কারণ খুব হেভি ওখানেই ফিল আমরা হচ্ছিল একটা। নেগেটিভিটি গুলো জমা আছে।
যখন ওই এনার্জিটা এসে ওটার উপর ইয়ে করে, তার জন্য একটু ভাল লাগে। তো ওটা তারপরে কালকে তো হঠাৎ করে আমি মানে হুম, মেডিটেশন শেষ হওয়ার পর মানে একটুখানি আমার কিছু কাজ ছিল, তো ওগুলো হুম, করতে করতে মানে পড়ার কিছু কাজ আর হুম, কি, একটু দেখতে দেখতে হালকা, বেশি হেভি কিছু না। হুম, তো হঠাৎ জানি না হঠাৎ করে একটা কি হলো, মানে আমার মানে মানে কিছুক্ষণের জন্য কেঁদেছি আর কি, মানে ওটা অনেকটা পর, মানে প্রায় 40 মিনিটস পর আমরা যত জিনিসটা কাঁদবো হয়েছে। মানে ডিভাইন এনার্জির কাছে, মানে এমনি নয়। ডিউরিং এতে আমি ইমোশনাল ফিল করেছিলাম, বাট কান্না আসেনি, কিন্তু হুম, শেষ হওয়ার পর হুম, মানে 40 মিনিটস বাদে ওটা হয়েছিল। হতে 15 পারে, মিনিটস এর জন্য, তাও হতে বেশিক্ষণ না। পারে। মানে আমাদের ভেতরের সমস্ত জমা জিনিস বেরোতে থাকে। আমরা যত কাঁদবো না, তত আমরা হালকা হব, তত আমাদের ভেতর হালকা হবে, তত আমরা মানে আমাদের নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে পারবো। ওগুলো আমরা আমাদের ভেতরে একদম জমিয়ে রাখি। দিয়া কিছু বলবি? ভীষণ ভালো। হ্যাঁ, দিয়ার মাইকে একটু সমস্যা আছে। হয়ে গেছে, হুম, আমার চোখ দিয়ে জল পড়তেছিল, আর শুধু হুম, চোখ কনকন করছে, আর পুরো হালকা ফিল করছে পুরো একদম। হুম, আর ভীষণ মাইক চলতেছে, ডিস্টার্ব ছিল, হুম, তাও তার মধ্যেই আমি মোটামুটি ঢুকেছি। হুম, মানে দারুণ লাগছে, দারুণ। আচ্ছা, গুলোতে সিম্বল দিয়েছি, দিয়ে আবার ঘুমিয়ে হুম, পড়েছি। আবার যখন তুমি কথা বলছো আবার একটু হুঁশে আসছি, হুম, এসে আবার সিম্বল দিচ্ছি, দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। পুরো এই কন্ডিশনে ছিলাম। হুম, মানে একটা, আমি কি বলবো, একটা মানে ট্রান্স। এক্সট্রিম রিল্যাক্স অ্যান্ড ট্রান্স স্টেটে ছিলাম। আচ্ছা, অনেকদিন পর এরকম একটা আহ, একটা রিল্যাক্সেশনের সুযোগ পেলাম। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো। আর কালকে যে রেকি ক্লাস করবে শ্রাবণী, শ্রাবণীর কিরকম এক্সপিরিয়েন্স রেকি ক্লাসের আগে জানা? মাইক খুলে। আপনি যখন হিলিং দিচ্ছিলেন হুম, ভায়োলেট যে ফ্লেমটা, হুম, তখন তো আমার গরম একটা মানে আমার খুব গরম লাগছিল, আমি কোনো সোয়েটার পরে বসেইনি আজকে, হুম, তাও আমার গরম লাগছিল খুব। হুম, এখনো তাই, এখনো আমার গরমই লাগছে। হুম, আমি সেই জন্যই বসিনি, কারণ আপনার কাছে যখন আমি ক্লাসে মেডিটেশন করেছিলাম তখনও হুম। আমার ভীষণ গরম লাগতো, তো সেটা ভেবেই আমি ভেবেছিলামই তাই হবে। মানে আজকে ওকে বলে রাখি, ও ও তারপরে রিয়া, কলেজে আমি পড়াতাম যখন, ওরা আমার স্টুডেন্ট ছিল কলেজের, ওরা মাস্টার ডিগ্রি স্টুডেন্ট ছিল, এবং ওদের পরীক্ষার আগে ওদের ইয়ে থাকতো যে ম্যাম একটু মানে আমাদের সেশন নেবেন। তো পরীক্ষার আগে ওদেরকে সামনাসামনি আমি সেশন নিতাম। তো তাই জন্য ওরা জানে যে আমার সেশন হওয়া মানে সেটাতে আগুনের মধ্যে এনার্জি হবে এবং ওদের গরম লাগবে। এটা হচ্ছে ওদের একটা ইয়ে ছিল। তো সেই জন্য ও আজকে সোয়েটার পরেই বসেনি। বল। হ্যাঁ। তারপর আপনি যখন ওই হাতের মধ্যে এনার্জিটা ফ্লো করার কথা বলছিলেন, তখন হুম, আমি হাতে একটা মানে আমি ঠিক বলতে পারবো না আমি কি রকম ফিল করেছি। এটা হুম, আমি আপনাকে আগেও বলেছিলাম যে আপনার হুম, ওই ইউটিউব ভিডিওটা দেখে আমি ওটা হুম, প্র্যাকটিস করতাম, তখনও হুম, আমার সেম ওই হাতের মধ্যে একটা একটা সেন্সেশন ফিল হতো। হুম। আচ্ছা, আমার খুবই ভালো লেগেছে আজকে। বাহ, খুব ভালো। আর লাস্টে যে হিলিংটা হলো সেটা ফিল করতে পেরেছিলি? আলো। হ্যাঁ, সেটাও ফিল করতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে সবার থেকে ইয়ে করা হলো। আপনারা এতক্ষণ যে ভিডিও ক্লিপিংগুলো দেখছিলেন সেটি হলো আমার ফ্রি হিলিং এবং মেডিটেশনের ক্লাসের ভিডিও। সেখানে সবাই সবার এক্সপিরিয়েন্স জানাচ্ছে। এটি করে সবাই অত্যন্ত উপকৃত হচ্ছে। আপনি যদি চান তাহলে এই ফ্রি মেডিটেশন ক্লাসে বা হিলিং ক্লাসে আপনি জয়েন করে কিভাবে হিলিং এবং মেডিটেশন হয় সেটি জানতে পারেন, শিখতে পারেন। আপনি যদি চান আপনার নিজের আরো আহ, আধ্যাত্মিক, সামাজিক, মানসিক এবং কর্মক্ষেত্রে উন্নতির জন্য এবং শারীরিক সুস্থতার জন্য আপনি রেইকি শিখতে পারেন, রেইকি হিলিং শিখতে পারেন, কুণ্ডলিনী রেইকি শিখতে পারেন, ম্যাগনিফাইড হিলিং শিখতে পারেন, এঞ্জেল থেরাপি শিখতে পারেন, সুইচ ওয়ার্ড শিখতে পারেন। এই সমস্ত কিছুর জন্যই আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার একটা টেক্সট করতে হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।